সহসাই দেশে ফিরছেন না সাকিব। ক্রিকেটে ফেরাও প্রায় অনিশ্চিত। ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদ খোয়ালেন। কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছেন। এখন প্রশ্ন উঠছে সাকিবের ক্রিকেট কেরিয়ার নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে দেশে যখন উত্তাল, একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনে অনেক ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব। এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন? দলের পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি। সেরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য, কারণ তিনি এবং তার স্ত্রীর সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ারে চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। কদিন পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আসন্ন টেস্ট সিরিজটি খেলতে আগে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও সিরিজটি খেলা নিয়ে এখন সংখ্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত, সর্বশেষ দেশে ছাড়ার আগে ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলে, নিজের জন্য কোনো প্ল্যান নাই। এখন প্ল্যান হচ্ছে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে, একটা এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি, এরপরে আছে গ্লোবাল টি20 যেটা কানাডাতে। 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার কি অবস্থা। এরপর দেশের জন্য তো ইন্টারন্যাশনালে আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত প্ল্যান এটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজেরও বোঝার দরকার আছে এখন আসলে ওরকম সময় নেই যে 3 বছর বা 4 বছর সময়ের প্ল্যান করার। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাই বেটার। এর পরবর্তী প্ল্যানটা তারপরে। পাকিস্তান সিরিজ পর্যন্ত আপাতত প্ল্যান আছে, আরও যোগ করেন সাকিব। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।